ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং আর বললাম না, এখন বাজে বেলা 1টা। তো দুপুরবেলায় এত ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল যে জামাই ষষ্ঠী খেতে যাব বলে বেরোতে আর পারলাম না। তো যাই হোক, একটার সময় রেডি হয়েছি, আর শাড়ি পরার সময় পেলাম না, এত বৃষ্টি হচ্ছে, কোথায় আর কী সুন্দর শাড়ি পরবো বলো। তো যাই হোক, চলো আসল কথায় আসি। তো এখন বৃষ্টি পড়ছে টিপটিপ করে, একটা বড় দেখে ছাতা গেছি, নিয়ে চললাম এখন জামাই ষষ্ঠী খেতে। চলো, আর তোমাদেরকেও সাথে নিলাম। এখনও বৃষ্টি পড়ছে আর বসে আছে মাঝখানে, কারণ 1টা বেজেই গেছে অলরেডি। এরপর যদি দেরি করি তাহলে ওই বিকেলবেলা গিয়ে একেবারে রাত্রিরে খাবার খেয়ে নিতে হবে। এই হচ্ছে আমি একখানা চুড়িদার পরে নিয়েছি, আর শাড়ি বাড়ি কিছুই পরিনি। আর এই যে টুকটাক কিছু কেনাকাটি করে তারপরে যাব। এখন এসে মিও মোড়ে, তো ওখান থেকে একটু কি নেবে সে আমি জানি না, যে ঢুকেছে সেই ওই যে ঢুকেছে সেই নেবে, আমি জানি না। আর এই হচ্ছে আমাদের পাঁচটার চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে হচ্ছে 2টো। এখন হালকা বৃষ্টি একটু ফ্রিজটা খুলে সব ঢুকি দাও তো। চলো চলো চলো, ওইটা হ্যাঁ, সব নিয়ে এসো খোল। আরে পাখিটা দেখবি, পাখিটা পাখি মনে হয়। কি পাখি? শালিক পাখির বাচ্চা মনে হয়। না শালিক পাখি না পায়রা, পাখি। কথা বলছি, প্যাক করছে। ভিজে কথা মনে পড়ে গেছে, পাখির মাথা থেকে খুইলে নিয়ে এসেছে। পিউকে আগে দিয়ে দাও, আমাদের পরে দিলেও হবে। সব রান্না হয়ে গেছে? এটা বাবা মুড়ো ঝাল করেছে বাবা, সে আমাদেরও হয়েছে মুড়ো ঝাল। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কি হয়েছে? বেগুন, শসা কাটা রেডি সব। এতে কি করেছো, মাছের ঝাল নাকি? আর বাটা মাছের ঝাল দিয়ে তো মেনু হবে না করতে অনেক মেনু করে ফেলেছো। হ্যাঁ, আবার অম্বল, মাংস, মটনের কালারটা তো লাল টকটক করছে গো। চলো তাহলে বেড়ে ফেলো না, রেডি করে ফেলো। এই তো রেডি করছি। তো এই যে অম্বলে বড়ি দিয়েছে মা বড় বড় করে, এর জন্য রসগোল্লার মতো লাগছে। তো এখন বাজে 2টো, আর মা সব প্লেট বের করেছে, এখন সব সাজানো চলছে। তো চলো মাকে একটু হেল্প করি। আর ইয়েকে তো খাইয়ে নিয়েই চলে এসেছি, যেহেতু দেখলাম বৃষ্টি পড়ছে, 12টা বেজে গেছিলো, সেই জন্য ওকে খাইয়েই নিয়েছি ওখানে। আর এই যে মেনু, এই যে এখানে রান্না হয়েছে দেখে নাও, বেশি কিছু নয়, আলু ভাজা, পটল ভাজা, এখানে হচ্ছে মাছের ঝাল, অম্বলটা এখানে দিয়ে দিচ্ছি, দেখেছো? অম্বলটা পরে দেওয়ার কথা। তো চলো যাই হোক করে গুছিয়ে নিই। আর হচ্ছে মটন, আর ওইটা কি একটা মিয়মরা থেকে নিয়ে এসেছিলো, সেটা ছবি তোলার জন্য দিয়ে দিয়েছি। খাবে কি জানি না, খেলে খাবে, না খাবে না খাবে, সেটা তার ব্যাপার। তো চলো এই হচ্ছে আজকের মেনু, পাঁপড় ভাজা এই যে দিয়ে দিয়েছি। তো চলো ডাকি। এই হচ্ছে আজকে আমাদের জামাই ষষ্ঠীর মেনু। এবছর বেশি কিছু মেনু হয়নি, কারণ বেশি কিছু এমনি খেতেও পারে না, শুধু খালি দেয়া আর সময় নষ্ট করে রান্না করা। সেই জন্য হালকার মধ্যেই থাক, যেটা খেতে পারবে সেটাই ভালো। ওই যে ভাইয়েরটাও বেড়ে দিই। খাবি নাকি? দে ওকে বসিয়ে দে। হাত দিবি না, বসে পাচ্ছে দেখো রে, ওই খাবে। বসো। এই মুড়োটা, মুড়ো কি করছো? হ্যাঁ হয়ে গেছে, মা ভুলে গেছে তো এই মুড়োটা দিতে। না আচ্ছা তুই শোষণে একটা নি। না হয়নি, দে ফোনটা দে। কেন খাওয়া না, কেমন খেতে দেখ। তুর না ও ঠিক আছে। হ্যাঁ টেবিলটা একটু ঠেলে দে তো, আসতে আলাদা সামনের দিকে এসে গেছে। হ্যাঁ খেয়ে নে। কার্টুন দেখাবো, কার্টুন। বড় বাটা ভাত নিতে পারবি। হ্যাঁ আমি শুধু বাটি করে মেপে দিয়েছি তো মাছি না, সব জায়গায় মাছি। ওই খা
বাই বাই সি ইউ বলে চলে যাচ্ছে। পুতুলটা দিয়ে দাও। এরম করে না, ওকে এরম করে পুতুলটা দিতে হবে। হুম, কি পাখি? ওর ঘাড়টা কেমন হয়ে গেছে। ছোট বলে চলে আয় চলে আয়। ছেড়ে নিজে নামা, নিচে নামা।